এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। তো তোমার দাদাভাই বাড়িতেই আছে, পরপর নাইট চলছিল বলে সিএল নিয়েছে। তো সোনাকে নিয়ে ঘরে আছে। আমি একটু নিচ থেকে ঘুরে এলাম, একটু দুধ কিছু ফল নিয়ে আসলাম। তো এখন ঘড়িতে 11টা বাজে। একবারে স্নান টান করে নিয়েছি, ভাবছি পুজোটা একবারে দিয়েই নেব। দাদাভাইকে সকালে সেদ্ধ ভাত করে দিয়েছি। তো চলো, ঘরে চলেও এসেছি। তো এই সবে পুজো দিয়ে উঠলাম, এখন বাজে 12টা 10। যেটুকু পারলাম পুজো দিলাম, আর সোনার বাবার কাছে রয়েছে। তো এই আর কি, ফুলের একটু সমস্যা, ওই জন্য ফুল দিয়ে ঠিকঠাক পুজো দেওয়া হয় না, আনার সমস্যা হয়ে যায়, আর সেভাবে লাগানোও নেই, এই আর কি। তো চলো, এই দেখো পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি, এটুকুই জাস্ট পেরেছি। ঠাকুর সবার মঙ্গল করুক, এটুকুই চাইবো। হয়তো সেভাবে কিছু করতে পারি না ঠাকুরের জন্য। তো ময়দা ছিল ঘরে, ভাবছি যে আজকে লুচি খাবো না, তো তার জন্য 4টে রুটি বানিয়ে নিয়েছি। তোমাদের জন্য তো ভাত করেছি, একটু পরে সোয়াবিনের তরকারি করবো। আর আমার কালকেও নিরামিষ খেয়েছিলাম, তো তার ডাল রয়েছে, ভেজ ডাল, তরকারি রয়েছে, ওইটা দিয়েই খেয়ে নেবো রুটি, আর পরে তরকারি করব। সকালে তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি তোমার দাদাভাই, আমি এখনও কিছু খাইনি। তো এখন 1টা বাজে, খেয়ে নিয়ে ছেলেকে স্নানটাও করাবো। তো চলো দাঁড়াও, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে রুটি বানিয়ে নিয়েছি, এদিকে ডাল আছে, এটা দিয়ে খাবো, এদিকে তরকারি রয়েছে, এদিকে একটু ভাজা রয়েছে, সব কিছু নিয়ে অল্প অল্প। তো এই যে কালকে কাঁকরোল দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, সেটা রয়েছে, আর এই ডালটা এটা দিয়ে রুটিটা খেয়ে নেব। পরে আবার সয়াবিনের তরকারি করবো, তোমাদের ভাত দিয়ে খাবে, আমি রুটি দিয়ে যে কোনো তরকারিই খেতে পারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সোনাকে স্নানও করাতে হবে। তো সোনাকে তো স্নান করিয়ে নিলাম, তো ঘুমিয়েও পড়েছে, ঘুম পাড়িয়ে দিলাম। স্নান করার আগেই খেয়েছে, আবার ঘুম থেকে উঠলে আবার খাওয়াবো। আমি একটু শুলাম, আবার স্নান করতে গেল, তারপর একটু ফোন টোন দেখবোই আর কি। তো দেখো, একটা আম নিলাম এখন, আমটা কি সুন্দর কালার, গন্ধ বেরোচ্ছে ভালো, খেতে ইচ্ছে করলো গন্ধটা পেয়ে। এদিকে সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি, সোনা আবার উঠেও গেছে। দাঁড়াও দেখো, খাবি না আবার? আর ওই ওট ওট একা ওঠ, ওঠো মা, একা ওঠো, একা। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পেলে যে সোমবারের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সোমবার যেহেতু উপোস করেছিলাম, কি খাবো, মানে বিকেলে একটু খিদে পাচ্ছিলো বলতে ভাবলাম একটু পাঁপড়ই ভেজে নিই, তাই জন্য পাঁপড় ভাজা করে নিলাম, খেয়ে নিলাম। তারপরে তোমার দাদাভাই ঘরেই ছিল, যেহেতু আগের দিন নাইটে গেছিলো, ওই জন্য বিকেলে আমি আর সোনা একটু বেরোলাম, বললো যে আমার বেরোতে ভালো লাগছে না, তোমরা একটু ঘুরে আসো। তো তাই জন্য আমরা ঘরেও চলে এসেছি। তো দেখো, এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু পরের দিনকার, মানে মঙ্গলবার দিনকার ভিডিও। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে মঙ্গলবার। তো তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে বেরিয়েও গেছে, সোনাদিকে ঘুম থেকে উঠে গেছে, সোনাকে নিয়ে একটুখানি কোলে নিতে হয়েছে ঘুম থেকে ওঠার পরে। তো সোমবার ভাত করেছিলাম তোমার দাদাভাইয়ের জন্য, তা ভাত ও খায়নি, একবারই জাস্ট খেয়েছে, কিন্তু অনেকটা ভাত ছিল, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো পরের দিন সকালে ভাবছি কী করব ভাতটা দিয়ে, তো তাই জন্য ভাবলাম সব সবজি দিয়ে একটু ভাত ফ্রাই করে নিই। এটা কিন্তু বেশ ভালোই লাগে, মানে নষ্টও হয় না ভাতটা, আর খেতেও কিন্তু খুবই টেস্ট। তো তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। ঘুম থেকে উঠেও গেছে, সোনাকে স্নানও করিয়ে দিয়েছি। তো বাইরে এসে একটু দাঁড়িয়েছি ব্যালকনিতে, আর দেখলাম স্কুল গাড়ি চলে এসছে। তো কোয়ার্টারে কিন্তু এরকম স্কুল বাস গাড়ি প্রচুরই আসে, মানে কোয়ার্টারের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বলতে গেলে গাড়িতেই বাসেই যায়। তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বাস আসে, কিন্তু তোমাদের সঙ্গে অন্যদিন কোনোদিন শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে দাঁড়িয়ে আছি তো শেয়ার করি। আর এদিকে সোনাকে দেখো ফ্রেশ করে দিয়েছি, সোনা এদিকে খেলছে, আর সোনার সাথে আমিও একটু মানে ঘুরছি। আছো আছো আছো, চলে এসো চলে এসো চলে এসো, আমি এখন কাজ করব, তুমি সাথে থাকো আমার, আসো। হ্যালো এভরিওয়ান, তো গুড আফটারনুন। এখন ঘুরতে বাজে ঠিক সন্ধ্যে 6টা। তো দুপুরের পরে স্নান টান করে আর তো সঙ্গে ব্লগ করা হয়নি। তো
তো সোনাকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে একটু শুয়েছিলাম। আমি খুব একটা ঘুম পড়িনি, সোনাই ঘুম পড়লো, ঘুম থেকে উঠে গেছে, আমার দাদাভাই চলে এসেছে। তো সোনা এখন বাবার কাছে যাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে। তো দেখো তোমার দাদাভাই ডিউটি থেকে কিন্তু চলেও এসছে, এসে দেখো পিউরিফায়ার একটা সুইচ একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য সেটা নিয়ে এসছে কিনে, তো সেটা ঠিক করতেও শুরু করে দিয়েছে। আর এদিকে নাইটেও আছে, তো সব মিলিয়ে কিন্তু মানে যথেষ্ট ব্যস্ত থাকতে হয় সব সময়, তার মধ্যে এই কাজগুলোও করতে হয় মাথায় রেখেই আর কি। তো সেটা করছিল, আর আমি সোনাকে কোলে নিয়েছিলাম, না হলে সোনা আবার নিজের মানে বাবার কাছে গিয়ে বাবা যেটা করবে সেটা ধরতে হবে, এরকম শুরু করেছে। তো চলো তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো দেখো ফ্লাক্সের মুখটা তোলো মা, ওখানে পড়ে আছে, দেখো, যাও যাও ফ্লাক্সের মুখটা তোলো সোনা, যাও যাও। আচ্ছা আচ্ছা বলে। তো ফ্রেন্ডস, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস কিন্তু আমার নেক্সট ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহিত করে। তো প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো দেখাবে নেক্সট ভিডিওতে, বাই বাই।